আসসালামু আলাইকুম। তো আমি এখন আছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডোমেস্টিক ডিপারচার যেটা আভ্যন্তরীণ বহির্গমন সেকশনে। তো এখানে আমাদের যে BS-147 কক্সবাজার ইউএস বাংলা এয়ারলাইন্সের এই ফ্লাইটে করে আমরা ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি। তো আমরা টিকিট কেটেছি উত্তরা থেকে এবং টিকিট কেটে 2 ঘন্টার ভিতরেই আমরা এয়ারপোর্টে চলে এসেছি এবং আমরা ডোমেস্টিক বহির্গমন যে সেকশনটা আছে ওখানে বসে আছি। এখানে আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের কয়েকটি কাউন্টার দেখতে পাচ্ছি। তো এখানে এসে একবার জানাতে হয় যে আমরা আসলে এখানে পৌঁছে গেছি। তো ভিতরে সব কিছু চেক ইন করার পরে সব কিছু স্ক্যান করার পরে আমরা এখানে বিমানের জন্য ওয়েট করতেছি এবং কিছুক্ষণের ভিতরে আমাদের যে কাঙ্ক্ষিত বাসটি আছে সেটি চলে আসবে এবং আমরা উঠে প্লেনের দিকে যাত্রা শুরু করব। বিমানে কত খরচ হলো বা হোটেলগুলোতে কত কি খরচ হয়েছে এগুলো সম্পর্কে আমরা ভিডিওর মাঝখানে বিভিন্ন জায়গায় আলোচনা করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। ইতিমধ্যে আমাদের বাস চলে আসছে। এটা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের এর একটি বাস। তো এই বাসটি মূলত আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা এখান থেকে যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেট থেকে ভিতরে প্রবেশ করেছি এবং পাশে একটা নভো এয়ারের বাস রাখা রয়েছে। সো এয়ারপোর্টে ঢুকে প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে একটি শ্রীলঙ্কান এয়ারলাইন্স যেটা মাত্রই ল্যান্ড করছে এবং এখনও তার পাখাগুলো ঘুরতেছে। তো আমাদের সামনে এসেই দাঁড়ালো একদম অনেক বড় একটা বিমান এবং এটা ইন্টারন্যাশনাল বিমান যেগুলো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে। তো আমরা এখন এই বাসে করে যেখান থেকে মূল রানওয়ে এবং বিমানগুলো হ্যাঙ্গারে রাখা রয়েছে সেদিকে অগ্রসর হচ্ছি। ইতিমধ্যে আমাদের বাস ছেড়ে দিয়েছে। এখানে আরও একটি ইউএস বাংলা এয়ারলাইন্সের বাস দেখতে পেলাম। এয়ারপোর্টে দেখুন সারি সারিভাবে একের পর এক প্লেন রাখা রয়েছে। বাসটা যতই সামনের দিকে এগোতে লাগলো এক একটা নতুন বিমান চোখে পড়লো। এটা শ্রীলঙ্কান এয়ারওয়েজের যে বিমানটি ল্যান্ড করছে সেই বিমানটি। দূরে দেখতে পাচ্ছি কাতার এয়ারলাইন্স এবং সৌদি এই দুটি এয়ারলাইন্সের বিমান এবং তারপরে রয়েছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের কয়েকটি বিমান এবং বাম পাশে যে বিমানগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ইউএস বাংলা এয়ারলাইন্সের ডোমেস্টিক ফ্লাইট। সো আমাদের ইউএস বাংলা এয়ারলাইন্সের বাসটা ধীরে ধীরে বিমানের কাছে যাচ্ছে। আর ভিতর থেকে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আসলে দেখতে কেমন দেখুন, লেখাটা ভিতর থেকে এরকম দেখা যায়। তো আমরা প্রায় চলে আসছি। দেখতে দেখতে আমরা বিমানের কাছেই চলে আসছি। এখন আমরা বিমানে উঠব। ওঠার পর স্টেপ বাই স্টেপ সব কিছুই জানাবো আপনাদেরকে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আর এখানে অনেক ইনফরমেশন থাকবে যেগুলো আপনাদের প্রথমবার বিমানে চড়ার জন্য বা ইন্টারন্যাশনাল ফ্লাইট বা ডোমেস্টিক ফ্লাইট যে কোনো ক্ষেত্রে আপনার বিমান যাত্রায় অনেক হেল্প করবে। তো চলুন আমরা বিমানের দিকে যাই। এখানে আমাদের বিমানের টিকিট চেক করার জন্য একজন ক্রু দাঁড়িয়ে আছেন এবং টিকিটটা দেওয়ার পরে সিঁড়ি দিয়ে আমি উপরে উঠতে লাগলাম এবং আমাদেরকে একজন এয়ার হোস্টেজ উনি ওয়েলকাম করলেন এবং আমরা বিমানের ভিতরে প্রবেশ করলাম। আজকের ফ্লাইটে আপনাদের সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার জন্য আমরা নিয়োজিত। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিটবেল্ট বেঁধে নিন, সিটের হাঁটু নামিয়ে রাখুন, সিটের পেছন দিক সোজা রাখুন এবং সামনের ট্রে টেবিলটি বন্ধ রাখুন। আপনি যদি জানালার পাশে বসে থাকেন তবে জানালার ঢাকনাটি উপরের দিকে তুলে রাখুন। ওজনে অবতরণকালে মোবাইল ফোন সহ সকল প্রকার ইলেকট্রনিক সামগ্রী সিটবেল্ট এই প্লেটটি বাকুলের ভেতর ঢুকিয়ে দিলে সিটবেল্ট আটকে যাবে এবং সুবিধা মতো টাইট করে নিন। বাকুলের প্লেটটি এভাবে উপরে দিকে টেনে সিটবেল্ট খুলতে হবে। সিটবেল্ট fasten the seatbelt like this, adjust it and fasten like this. জরুরি পরিবহন পথ এই উড়োজাহাজে মোট 4টি জরুরি পরিবহন পথ রয়েছে, 2টি বিমানের সামনে ও 2টি পেছনে। জরুরি
অবস্থায় মেঝের বাতি জ্বলে উঠলে সে পথ অনুসরণ করে উজাস থেকে বেরোতে হবে। Emergency exits. There are 4 emergency exits in this aircraft, 2 at the front and 2 at the rear. In case of emergency, flow lights illuminate and guide you. সো এতক্ষণ আপনারা যে অ্যানাউন্সমেন্টটি শুনতে পেলেন এটা হচ্ছে প্লেনের একটা কমপ্লিমেন্টারি অ্যানাউন্সমেন্ট। এটা সব বিমানের যাত্রীদেরকে একটা প্রাইমারি ট্রেনিংয়ের মতো এয়ার হোস্টেজরা দিয়ে থাকেন, যাতে বিমানে কোনো ইমার্জেন্সি কিছু হলে যাতে ব্যবস্থা নিতে সহজ হয়। আমাদের বিমানটি ইতিমধ্যেই হ্যাঙ্গার থেকে বেরিয়ে রানওয়ের দিকে ছুটতে আরম্ভ করলো। রানওয়ের দিকে ছুটতে ছুটতে দেখতে পেলাম যে অসংখ্য পরিমাণে বিমান ওঠানামা করছে, বা কোনোটা হ্যাঙ্গারে দাঁড়িয়ে আছে অথবা কোনোটা রানওয়েতে দাঁড়িয়ে আছে। তো প্রত্যেকটা বিমানেরই একটি টাইম শিডিউল আছে এবং সেই সময় পর্যন্ত রানওয়েতে ওয়েট করতে হয়। কোনোটা টেক অফ অথবা ল্যান্ডিং করছে কিনা সেটা কন্ট্রোল রুমে যোগাযোগ করার পরে ক্লিয়ারেন্স দেওয়া হয় এবং তারপরে প্লেনটা টেক অফ বা ল্যান্ডিং করতে পারে। তো আমরা সেই মূল রানওয়ের দিকে যাচ্ছি। এখন আমরা একদম মূল রানওয়েতে আছি এবং বিমানটি এই মুহূর্তে ফুল স্পিডে একদম সামনের দিকে যাচ্ছে এবং এই 1-2 মিনিটের ভিতরে আমরা টেক অফ করে ফেলবো, যেটা মনে হচ্ছে যে আর কয়েক সেকেন্ডের ভিতরেই টেক অফ হয়ে যাবে। বিমানের অনেক স্পিড এখন, পাখাটা যদিও মনে হচ্ছে ঘুরছে না, কিন্তু আসলে অনেক স্পিডে ঘুরতেছে, যার কারণে বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি যে বিমানের পাখাটা ঘুরতেছে কিনা। এই মাত্র আমরা ভূমির থেকে একদম আকাশে উঠে গেলাম এবং দেখতে পাচ্ছি নিচে আমাদের হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আজকের আকাশ খুবই মেঘাচ্ছন্ন ছিল, তাই পাইলট আমাদেরকে ওঠার সময় একটা সতর্কবাণী দিয়েছিলেন যে রাস্তায় যে কোনো জায়গায় বিমান উঁচু নিচু হতে পারে বা ধাক্কাধাক্কি হতে পারে বাতাসের সাথে, যেটা হয় আপ ডাউন হয়। তো ওইটা একটা সতর্কতামূলক ছিল। তো প্রথমবার যারা বিমানে ওঠেন তারা আসলে এই জিনিসটা দেখে অনেক ভয় পান। বলতে বলতে আমরা ঢাকার উপরের থেকে দেখতে পাচ্ছি ঢাকা শহর। প্লেনের জানলা থেকে আসলে সত্যি অসাধারণ। এবার দেখতে পাচ্ছি এটা হচ্ছে বসুন্ধরার যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা। দেখেন কত সুন্দর দেখায় উপর থেকে। বিমানটি ধীরে ধীরে উপরে উঠতে লাগলো এবং এক পর্যায়ে আমরা মেঘের মধ্যে হারিয়ে গেলাম। দেখলাম চারপাশে শুধু সাদা মেঘ আর মেঘ, যেগুলো ভাসমান তুলার বস্তার মতো রকম ঝুলছে আকাশে। ভাসমান অবস্থায় মেঘ দেখতে আসলে কতই সুন্দর। তো প্লেনে বসে বসেই আমি প্লেনের ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমি US বাংলা এয়ারলাইন্সে 5,000 এর একটু বেশি টিকিটের দাম পড়েছিল। তো কারণ হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যখন কক্সবাজার যাচ্ছি তার মাত্র 2 ঘন্টা আগে টিকিট কেটেছি উত্তরা থেকে, যার কারণে আমরা একদম ফুল প্রাইসেই কাটতে হয়েছে, কোনো অফারে কাটতে পারিনি। কিন্তু আপনারা যদি অনেক আগে ট্যুর প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই আপনার প্লেনের টিকিটটি আগে কাটা উচিত। এতে আপনি অনেক কম খরচে টিকিট পেয়ে যাবেন। সেটা যে কোনো এয়ারলাইন্সের ক্ষেত্রেই প্রযোজ্য, একই রকম নিয়ম। তো দেখুন উপর থেকে আসলে কত সুন্দর আমাদের পৃথিবীটা, এবং মেঘের উপর থেকে যাচ্ছি তো মনে হচ্ছে যে মেঘগুলো আমাদের অনেক নিচে। আসলে ধীরে ধীরে প্লেনটা উপরের দিকে উঠতেছে আরও। তো উঠতে উঠতে প্রায় 15,000 ফিট সম্ভবত উপরে উঠবে। অ্যানাউন্সমেন্টে এরকমই বলছিল এয়ার হোস্টেজ। আর আমাদের প্রায় 50 মিনিট সময় লাগবে। এর মধ্যে আমাদের নাস্তা দিয়েছে US বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে। সেটা হচ্ছে একটা সস, একটা ম্যাঙ্গো বার, একটা স্যান্ডউইচ, এগুলাই। তো এটা যেহেতু অল্প সময়ের একটা জার্নি, এটা স্ন্যাক্সের মতো। তো উপর থেকে দেখুন আমরা আরও উপরে উঠে গেছি। এখন কেমন দেখাচ্ছে নিচে, মেঘগুলোকে অনেক ছোট ছোট মনে হচ্ছে এবং সেগুলো অনেক নিচে, এবং আমরা মেঘের থেকেও অনেক উপরে উঠে গিয়েছি। আর বিমানে চলার সময় একটা সমস্যা সবারই হয়, সেটা হচ্ছে হাই অল্টিটিউডে ওঠার কারণে অনেকের দম বন্ধ হয়ে আসে। তো এই ক্ষেত্রে যেটা হয়, বাচ্চাদের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়, তারা কান্নাকাটি করে। তো এক্ষেত্রে অবশ্যই বাচ্চাদেরকে পানি খাওয়াই দিতে হবে, এবং বয়স্কদের ক্ষেত্রেও একই রকম, অথবা ঢোক গিলতে হবে বারবার। এক্ষেত্রে আপনার যে ন্যাসাল সিস্টেম বা কানের সাথে যে ইন্টারাকশানটা থাকে ওটা ঠিকমতো থাকে, না হলে বায়ুর চাপ এত বেশি থাকে যে প্লেনের ভিতরে বারবার এই সমস্যাটা হয়।
তো হাই অল্টিটিউডে যাদের সমস্যা আছে তারা অবশ্যই পানি পান করবেন। তো প্লেন যত উপরে উঠবে এবং যত স্পিডে চলবে তত এরকম প্রবলেম ফেস করতে থাকবেন, কিছুক্ষণ পর পরই দেখবেন যে এরকম সমস্যা হচ্ছে। তো এই প্র্যাকটিসটা চালু রাখলে আপনাদের কোনো সমস্যা হবে না। এবং আমাদের সাথেও এরকম একটা কাহিনী ঘটেছে, যার কারণে এই এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করলাম। সেটা হচ্ছে আমাদের পিছে একটা বাচ্চা কাঁদতেছিল, তো যার কারণে এয়ার হোস্টেস টের পেয়ে এসে তাকে পানি খাওয়াই দিয়েছে, যার পর সে কান্নার থেমে গেছে, বলল যে এটা বাচ্চাদের ক্ষেত্রে হয়। তো এটা একটা ইনফরমেশন ছিল, এরকম বাচ্চা নিয়ে যারা প্লেনে সফর করেন তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তো এখন আমরা প্রায় 15,000 ফিট অল্টিটিউডে আছি এবং চারপাশে দেখুন মেঘগুলো আমাদের থেকে কত নিচে এবং কত সুন্দর লাগতেছে যে লেয়ারে লেয়ারে মেঘ পৃথিবীর উপর থেকে বয়ে যাচ্ছে এবং তার উপর থেকে আমরা যাচ্ছি। আসলে সে একটা মনোরম অন্যরকম একটা অপার্থিব ব্যাপার। এটা আসলে সফর করতেছি আমি বুঝতেছি, বা যারা আমার সাথে সফর করতেছে তারাই বুঝতেছে এই মুহূর্তটা আসলে কেমন কাটতেছে। তো যারা বিমানে জার্নি করেননি তারা জীবনে বিমানে একবার হলেও জার্নি করা উচিত, আর যারা বারবার জার্নি করার সুযোগ হয়েছে তারা তো জানেনই যে কত মজাদার বিমান জার্নি। আবার এই দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখুন আমাদের জানলা চারপাশ থেকে বৃষ্টি হচ্ছে। আর আমরা প্রায় কক্সবাজার ল্যান্ড করব কিছুক্ষণের ভিতর, আমাদের টাইম শেষ হয়ে আসছে এবং প্লেনটা ধীরে ধীরে ভূমির কাছাকাছি চলে আসতেছে। আমরা কক্সবাজারের ভূমি দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণের ভিতরে আমরা কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করব। এবং রাস্তায় যে কাহিনী ঘটছে সেটা হচ্ছে দুইটা বড় বড় ঝাঁকি লাগছে, সেটা এত বড় ঝাঁকি যে প্লেনের সবাই ভয়ে আল্লাহকে ডাকা শুরু করে দিছিল যে এবার বোধহয় ক্র্যাশ হয়ে যাবে বা কিছু এরকম। এত বৃষ্টির ভিতরে এরকমভাবে ধাক্কা লেগে নিচের দিকে দুইবার নেমে গেছিলো, তো যার কারণে সবাই অনেক ভীত ইতস্তত হয়ে গেছিলো। তো আমরা এই মুহূর্তে কক্সবাজার ল্যান্ড করব, নিচে নৌকাগুলোকে দেখতে পাচ্ছি। তো এটা দেখার পরে এত বৃষ্টির ভিতরেও একটা আশ্বাস পেলাম না, সামনে একটা নদী আছে অন্তত, আর আমরা প্রায় ভূমির কাছাকাছি চলে আসছি। তো এত বৃষ্টির ভিতরে সফর করা আসলে অনেক রিস্কি। আর আমাদের দেশের যে ফ্লাইটগুলো আছে সেগুলো কন্ডিশন কতটা ভালো সেটা আমরা সবাই জানি। তো এই পরিস্থিতিতে আর কি আসলে একটু ভয়ই লাগছিল। এবং দেখতে দেখতে আমরা কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করলাম। এই যে আমাদের যে বাউন্ডারি দেখা যাচ্ছে এটাই মূলত কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাউন্ডারি। আর কিছুক্ষণের ভিতরেই আমাদের কাঙ্ক্ষিত সেই যে রানওয়েটি সেটি দেখতে পাবো এবং দেখতে পাচ্ছি অলরেডি। এবং আমরা ল্যান্ড করে গেলাম কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে সোজা চলে গেলাম ওশান প্যারাডাইসে, যেটা আমার খুব ফেভারিট একটা হোটেল এবং কক্সবাজারের ভিতরে সব থেকে লাক্সারিয়াস হোটেলের ভিতরে একটি। বলতে গেলে এটা সব থেকে লাক্সারিয়াসই বলা যায়, কারণ এই হোটেল সম্পর্কে এমন কিছু তথ্য এই ভিডিওতে দিব যে আপনারা অবশ্যই এই হোটেলটি ভিজিট করবেন এবং যাদের সামর্থ্য আছে অবশ্যই এই হোটেলটিতে থাকবেন। কারণ কক্সবাজার যতগুলো হোটেল দেখেছি ওশান প্যারাডাইস ইজ ওয়ান অফ দ্য বেস্ট হোটেল ইন কক্সবাজার। তো এখানকার স্টাফরা অনেক সুন্দর, যেটা দেখলেই বুঝতে পারবেন, এবং তারা খুবই হেল্পফুল। সামনে আপনারা রিসেপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওশান প্যারাডাইসের রিসেপশন এবং এইখানে হচ্ছে ওয়েটিং লবি। এইখানে বসেই এখানে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, তো ওটা খাওয়ার পরে আমরা আমাদের রুমের দিকে চলে গেলাম। আসলে ওশান প্যারাডাইস যে এত সুন্দর আর এত ক্লিন, এত মনোরম, এইরকম আর একটা হোটেলও কক্সবাজারে নাই। সো আপনারা ওশান প্যারাডাইসে যখন থাকবেন তখন নির্দ্বিধায় যে কোনো রুম আপনারা দেখতে পারেন, কারণ আমরা কাপল জুনিয়র স্যুট যেটা আছে সি ভিউ এরকম একটি রুমে এন্ট্রি করতেছি। তো এই মুহূর্তে আমরা যেহেতু সকালবেলা, তো এখনও লাইটগুলো জ্বালানো হয়নি, তো অন্ধকার দেখতে পাচ্ছেন, আপনারা রাত্রের অরিজিনাল সিনটা দেখতে পাবেন। এবং ব্যালকনি থেকেই আমি পুরো কক্সবাজার, কলাতলি বিচ এবং পুরো সমুদ্র সৈকতটি এখান থেকে দেখতে পাচ্ছিলাম। আমি কিন্তু এখনও রুমে প্রবেশ করিনি, তার আগে ব্যালকনি থেকেই এত সুন্দর একটা মনোরম দৃশ্য আমার চোখে পড়লো, মনটাই জুড়িয়ে গেছে।
আর আমরা সকালে যখন ফ্লাইটে উঠছি তখন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, এখনও সে বৃষ্টি চলতেছে এবং গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে। তো বৃষ্টির ভিতরে সাগর আরও অসাধারণ লাগে, যেটা দেখলে আরও মনে হবে যে উত্তাল এবং গর্জিত, আরও অনেক বেশি রাগান্বিত এরকম মনে হচ্ছে সাগরকে দেখে। তো চলুন আমরা রুমের ভিতরে যাই, এবার দেখব আসলে রুমটা কেমন হচ্ছে। আর এখন আমরা রুমে এন্ট্রি করতেছি। তো রুম ক্লিনার রুমটাকে অলরেডি ক্লিন করে দিয়েছে। এই দেখুন রুমের ভিউ, রুমটা অসাধারণ, স্টুডিও জুনিয়র স্যুট, স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো অনেকটা। আর এখানে একটা জানালা, এখানে 2টা এবং 3টা, মোটমাট 3টা জানালা আছে। এত সুন্দর এবং বিশাল আকৃতির বেড দেওয়া হয়েছে এবং যথেষ্ট লাক্সারিয়াস একটি রুম এবং সি ভিউ। সব থেকে বড় জিনিস হচ্ছে এই রুমটার এইখানে একটা, ডান পাশে একটা, বাম পাশে একটা, টোটাল 3টা সি ভিউ উইন্ডো আছে এবং এখানে একটা আলমারি দিয়েছে, ক্লোজেট, এখানে মিনি বার আছে। তাছাড়া এখানে চা কফির জিনিসপত্রগুলো দিয়েছে, এখানে শাওয়ারের জিনিসগুলো দিয়েছে। এখানে ওয়াশরুমটা এত ক্লিন এবং এত গুড, যেটা আসলে ভালোই বলা যায়, অনেক সুন্দর। এত সুন্দর ক্লিন বাথরুম আমি এর আগে হোটেলগুলোতে পাইনি, যদিও টাওয়েল দিয়েছে এবং বাথরুম যথেষ্ট পরিষ্কার ছিল। তো ওশান প্যারাডাইসের ব্র্যান্ডিং সম্পর্কে আর কিছু না বলাই ভালো, তারা সবসময় নাম্বার 1 এবং তারা এখান থেকে আমাদেরকে অনেক কিছুই কমপ্লিমেন্টারি দিয়েছিল, যেগুলো খাবার হিসেবে, কফি হিসেবে অথবা কিটক্যাট কিংবা ড্রিঙ্কস এগুলা। দেখুন আমরা একটু আসলে এবার জানালা ব্যালকনি থেকে দেখি কেমন দেখাচ্ছে। তো যদিও এখানে লকটা একটু টাইট ছিল, খুলতে পেরেছি। দেখুন অসাধারণ, কত সুন্দর, আর পুরো সাগরের ঢেউটা এসে আমার গায়ে লাগতেছে, মনে হচ্ছে বাতাসটা একদম পুরো আমার শরীরে এসে লাগতেছে। আর যেহেতু এখন আবহাওয়াটা একটু মেঘলা এবং প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, গাছগুলোর দিকে তাকান তাহলেই বুঝতে পারবেন যে কী পরিমাণ উত্তাল সাগর এখন। আর এই পরিস্থিতিতে আমি এই কর্নারে, একদম ওশান প্যারাডাইসের কর্নারের সাইডের যে রুমগুলা, এই রুমগুলার একটা রুম বুকিং করেছি এবং এরকম একটা ওয়েদার আপনারা আসলে চিন্তাই করতে পারবেন না যে এটা কত সুন্দর আর কত একটা মানে সুন্দর একটা জায়গায় আছি আর কি। তো চারপাশটা এরকম দেখতে, এবং এখানে দেখলাম যে ঘোড়াকে গোসল করাচ্ছেন একজন, যে ঘোড়াগুলো আসলে বিচে বিভিন্ন সময় রাইড দেয়, সেই ঘোড়াগুলোই এখানে দেখতে পেলাম। যে ওশান প্যারাডাইসের পিছনে একটা বস্তির মতো জায়গায় এরকম একটা ঘোড়া করা হচ্ছে। তো এদিকে আমরা আসলে সমুদ্রের দিকে বাদে অন্য কোনো দিকে আসলে মন যাচ্ছে না, এত সুন্দর একটা ভিউ আর এইরকম সমুদ্র এই এত কাছ থেকে এইভাবে হোটেলে থেকে দেখা, এটা আসলেই অসাধারণ ছিল। তো এটাই ছিল হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। আর এখানে একটা ডিভাইন ইকো রিসর্ট নামে একটা রিসর্ট আছে এবং পিছন দিক থেকে ওশান প্যারাডাইস আসলে কেমন দেখতে, এটা একবার একটু দেখে নিন। এই যে কর্নারের রুমটায় আমি আছি, আর ভিতরে ছিল হচ্ছে, এগুলো তো আগে এক্সপ্লেন করেছি অলরেডি। এখানে 2টা নাট দিয়েছিল, সেটা আমরা মিস করছি অলরেডি। আর এখানে পানি বোতল, 4টা পানির বোতল, 2টা গ্লাস, কফি এবং একটা কেটলি, মিনি বার, যেখানে ছিল হচ্ছে বিভিন্ন ধরনের কোক এবং চকলেটস। সো এই একটা পানির বোতলও ছিল এবং আইস বক্স ছিল একটা। তো এই জিনিসগুলা যেহেতু অনেকে পছন্দ করেন রুমের থাকাটা, তো এটা দিয়েছিল, এটা ভালো ছিল। এবং এখানে জামা কাপড় রাখার জন্য জায়গা আছে, ক্লোজেট, এখানে একটা লকার দিয়েছে, আপনাদের মূল্যবান জিনিসগুলো রাখতে পারবেন। এবং এখানে রুমের ভিতরে যে জুতাগুলো পরি ওগুলো 2 সেট দিয়েছে কাপলদের জন্য, যেহেতু আমরা কাপল স্যুট বুকিং করেছিলাম, যেহেতু কাপল
স্যুটে এইগুলো কমপ্লিমেন্টারি থাকে। আর হচ্ছে এখানে 2টা বালিশ এক্সট্রা দিয়েছে, এমনি 4টা বালিশ দিয়েছে। এখানে একটা জায়নামাজ, একটা লন্ড্রি ব্যাগ এগুলো আছে, এবং টাওয়েল, প্রচুর পরিমাণে টাওয়েল দিয়েছে তারা বিভিন্ন জায়গায়। দেখুন এখানে 2টা টাওয়েল, এখানে একটা হেয়ার ড্রায়ার আছে, এবং হেয়ার ড্রায়ারটা সুন্দর, ওশান প্যারাডাইসের ব্র্যান্ডের। আর এখানে দেখেন বিভিন্ন ধরনের শ্যাম্পু, তারপরে জেল, এটা হচ্ছে জেল এবং লোশন, এই 3টা জিনিস তারা দিয়েছে। এবং এখানে কিছু এটা হচ্ছে জেল আর বডি জেল, আর লোশন, আর এটা হচ্ছে কিছু হেয়ার ক্যাপ সম্ভবত। আর এখানে আরও স্যানিটারি ব্যাগ, আরও আছে হচ্ছে ব্রাশ, এখানে 2টা ব্রাশ দিয়েছে, পেস্ট দিয়েছে 2টা, এই আর কি। আর এখানে একটা সোপ দিয়েছে। আর বাথটাব ছিল, খুবই সুন্দর, বাথটাবটা ভালো ছিল। এখানে টাওয়েল দিয়েছে এবং ওয়াশরুমটা ভালোই, যথেষ্ট। সন্ধ্যাবেলায় চলে আসছিলাম কলাতলি বিচে। বাম দিকে নেমে কিছু সি ফুডস আইটেম বিক্রি করে খোলা। তো এই খাবারগুলো আসলে যাচাই করে কিনবেন, তারা কিন্তু অনেক প্রতারণার আশ্রয় নেয়। মাছ একটা দেখায় এবং অন্যটা ভেজে দিয়ে দেয়, অনেক সময় গন্ধ পাওয়া যায়। তো এইগুলো থেকে একটু সাবধান থাকবেন। এইখানে যে মাছগুলো কেটে বিক্রি করে সেগুলা নিজে যাচাই করে এবং ভাজার সময় অবশ্যই সাথে থাকবেন, তাহলে হয়তো ভালো খাবার পেতে পারেন। বাট আমার সাজেশন থাকবে এই জায়গার খাবারগুলো খাওয়ার থেকে যে রেস্টুরেন্টে বা ভালো কোনো হোটেলে যে এই সি ফুডগুলোর টেস্ট করা উচিত। আর এই সি ফুডগুলো এখানে যথেষ্ট মানসম্মতভাবে রান্না করা হয় না, যার কারণে এই সি ফুডগুলো থেকে একটু দূরে থাকাই ভালো। তো সন্ধ্যাবেলায় সুইমিং পুলে একবার না গেলেই নয়, যদিও বৃষ্টি হচ্ছিল গুড়ি গুড়ি। তো চলে আসলাম ওশান প্যারাডাইসের সুইমিং পুলে। দেখুন কত সুন্দর, রাত্রেবেলা আলো রিফ্লেক্ট করতেছে সুইমিং পুলের উপরে, আর বৃষ্টি হচ্ছে, তার ভিতরেও আমি ভিডিও শ্যুট নেওয়ার চেষ্টা করলাম। ওশান প্যারাডাইসের সুইমিং পুলটা আসলে অসাধারণ, রাত্রেবেলা লো লাইটেই অনেক সুন্দর লাগতেছে। আর দিনে মানে কেমন লাগে সেটাও আপনাদেরকে দেখাবো। তো দিনে মানে হচ্ছে আমরা এই সুইমিং পুলে আবার আসবো। ওশান প্যারাডাইসে একটা সুন্দর মজার জিনিস হয়, যেটা হচ্ছে এখানে গান হচ্ছে, দেখতে পাচ্ছেন, মিউজিক পরিবেশন করা হচ্ছে এবং শ্রোতারা দেখতেছে। তো পরের দিন সকালবেলায় আমাদের বুফে ছিল, বুফে ব্রেকফাস্ট, যেটা সব হোটেলের যত দর্শনার্থীরা আছেন, যারা গেস্ট আছেন, তারা সকালবেলা এই বুফে ব্রেকফাস্টটি পেয়ে থাকেন। তো এখানে অনেক আইটেমের খাবার থাকে, যার ভিতরে এখানে আমি কিছু দেখানোর চেষ্টা করতেছি। সেগুলো হচ্ছে খিচুড়ি আইটেম আছে, তারপরে রাইস থাকে, বিভিন্ন গার্লিক রাইস, ফ্রেশ রাইস, স্যালাড, এবং এরপরে চাউমিন, নুডলস, এই ধরনের খাবার থাকে। এবং এরপরে আরও কিছু মিষ্টান্ন আইটেমও থাকে, মাংস, এবং এটা ডিম এবং সবজি, মুগ ডাল, এই জাতীয় আইটেমগুলো দেখতে পাচ্ছি। এবং এখানে ফ্রেঞ্চ ফ্রাই ছাড়াও এখানে আরও কিছু মিষ্টির আইটেম আছে এবং শরবত, তাছাড়া কফি, চা, এই আইটেমগুলো অ্যাভেলেবেল থাকে। তো সকালে বারবার রিফিল করা হয় খাবারগুলো। তো যথেষ্ট ভালো মানের, উন্নত মানের খাবার, এবং এইখানে দুই পাশে বসার সুব্যবস্থা আছে, এবং আপনারা বিভিন্ন মানুষের অনুপাতে বিভিন্ন টেবিলে বসে এই খাবারটি উপভোগ করতে পারেন। এবং যথেষ্ট ভালো মানের মনে হয়েছে আমার, এবং যথেষ্ট কেয়ারফুল তারা, এবং স্টাফরা অনেক সুন্দর, ব্যবহার অনেক সুন্দর। খাবার শেষে এবার আমরা কিছুক্ষণ বিচে সময় কাটাবো। চলুন বেরিয়ে আমরা বিচের দিকে যাই। বিচে চলে আসলাম। বিচে এসেই প্রথমে আপনারা দেখতে পাবেন যে বিচে নেমে, কলাতলি বিচে বাম পাশে কিছু জায়গা আছে যেখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে লকার।
এই যে বাম পাশে যে একটা মানুষ বসে আছে এবং লকার বক্স লেখা। এই লকার বক্সে আপনি আপনার মূল্যবান যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো এখানে রাখতে পারেন এবং লকার বক্সে রেখে লকারের চাবিটা নিয়ে আপনি আপনার কাছে রেখে সমুদ্রে নামতে পারেন, আর নাম্বারটা মনে রাখলেই হয়। আর এখানে কিছু বিচ বাইক দেখতে পাচ্ছেন, এগুলা দরদাম করে অবশ্যই উঠবেন। এখানে অনেককে প্রতারণার শিকার হয় এবং অল্প টাইম চালিয়ে অনেক টাকা তারা দাবি করে, অনেক ধরনের অভিযোগ আছে। তো আপনারা অবশ্যই এটা ভালোভাবে দরদাম করে এবং কন্ট্যাক্ট করে ঠিকঠাক করে তারপরে উঠবেন। একই ক্ষেত্রে বিচে আরও কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো আমরা সামনে আপনাদেরকে দেখাবো। তাদের ভিতর একটা হচ্ছে যেমন এই যে ঘোড়ার ক্ষেত্রেও একই রকম, আপনারা দরদাম করে তারপরে ভালোভাবে উঠবেন। তারা উঠিয়ে 2-1 মিনিট ঘুরিয়ে 200-300 টাকা 500 টাকার মতো দাবি করে থাকে। তো এইগুলো থেকে সাবধান থাকবেন। তো বিচ থেকে ফিরে এসে আমরা আবার হোটেলে প্রবেশ করলাম এবং সুইমিং পুলে এন্ট্রি করলাম। সুইমিং পুলে বৃষ্টি হচ্ছিল, প্রচুর বৃষ্টি, দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তাও এত ফাঁকা সুইমিং পুল দেখে আর লোভ সামলাতে পারলাম না, দিলাম লাফ। তো ফাঁকা সুইমিং পুলে কিছুক্ষণ গোসল করার পরে বুঝতে পারলাম যে এখন বৃষ্টির ভিতরে আসলে কেউ নামতেছে না। তো এইটাই সুযোগ, এই টাইমে আমি যতক্ষণ পারি সাঁতরে নিই। আর কিছুক্ষণ পরে যখন মানুষ হয়ে গেল তখন একটা জিনিস বুঝলাম যে, তখন অবশ্য ভিডিও করি নাই, তো তখন বুঝলাম যে আসলে আমি ছাড়া আর কেউ সাঁতার জানে না, যার কারণে সবাই চুপচাপ নেমে দাঁড়িয়েছিল আর কি সুইমিং পুলের ভিতরে। সো অনেকক্ষণ গোসল করার পরে আমরা উঠে গেলাম। উঠে এখন আবার বৃষ্টি পড়তেছে, তো ফোনটাকে সেভ করে আমরা আবার রুমে চলে আসলাম। তো রুমে আসার পরে এত সুন্দর ভিউ দেখে আর বাইরে বেরোতে মনেই চাচ্ছিল না। তো এত একটা মনোরম পরিবেশ আর বৃষ্টি হচ্ছে, আর ওশান প্যারাডাইসের এরকম একটা সি ভিউ রুম থেকে কর্নার দিয়ে দেখতে আসলে অসাধারণ লাগতেছিল। এবং নিচে দেখতে পেলাম যে এখানে কিছু গার্ড আছে, গার্ডরা হচ্ছে কুকুর, এবং তার সাথে একজন ট্রেনার আছে যে কুকুরগুলোর সাথে খেলতেছে। তাকে আমি সকালেও দেখি বিকালেও দেখি, সবসময় সে কুকুরগুলোর সাথে খেলতেছে দেখলাম। তো এটা এবার এক্সোটিকা সাম্পান দেখতেছেন, এই হোটেলটা সম্পর্কে কিছু ইনফরমেশন দিচ্ছি। তো এক্সোটিকা সাম্পান আমরা আসলে দেখতে গেছিলাম যে কাপলদের জন্য এই হোটেলটা নাকি অনেক ফেমাস। তো আমরা এক্সোটিকা সাম্পানে যখন চলে আসলাম তখন আর কি এটাকে চেক করার জন্য উপরে গেলাম এবং উপর থেকে সি ভিউটা দেখলাম। আসলে এখানে সমুদ্রের গর্জন অনেক বেশি এবং অনেক বেশি ঢেউ। তো উপর থেকে দেখুন এরকম দেখতে। 2টা রুম আমরা এখানে দেখেছি এবং নিচে একটা বাইক দেখতে পাচ্ছেন, যে বাইকটা আসলে বিচ বাইক। এটা আমরা বিচে ঘোরাফেরার জন্য নিয়েছিলাম। আর এক্সোটিকা সাম্পান মূলত একটা চিকন বিল্ডিং, যেটা কলাতলি থেকে আমরা যখন মেরিন ড্রাইভে উঠি তখন ডান পাশে পড়ে হাতের। তো এই চিকন বিল্ডিংটা অনেকের আবার ফেভারিট, যার কারণে আমরা হোটেলটা দেখতে গিয়েছিলাম। বাট আমাদের ওশান প্যারাডাইসে থাকার পরে অত বেশি সুইট মনে হয়নি, যার কারণে আমরা এই হোটেলটি আর বুক করিনি। তো এটা আমরা জাস্ট দেখছি এই পর্যন্তই, এবং এটা থেকে আমার ওই ওশান প্যারাডাইসের হোটেলটা বেশি ভালো মনে হয়েছিল, যার কারণে ওখানে স্টে করলাম আমরা আরও একদিন। তো আরও একটি কারণ হচ্ছে প্রাইসটা অলমোস্ট সেম ছিল, ওশান প্যারাডাইসও 8,000 টাকা ছিল এবং এখানেও 8,000 টাকায় যাচ্ছিল। বাট এদের ফ্যাসিলিটিস অনেক কম ছিল, যেটা ওশান প্যারাডাইসের অনেক বেশি ছিল। তো সেক্ষেত্রে কম্পেয়ার করলে ওশান প্যারাডাইস অনেক উপরে থাকবে, এবং সেটা অবশ্যই সব দিক থেকেই উপরে। আর এখান থেকে আসলে সি ভিউটা নিচ থেকে এরকম দেখায় এক্সোটিকা সাম্পান। বিল্ডিংয়ের ভিউটা আপনারা স্ক্রিনে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক্সোটিকা সাম্পান। তো এখানে অনেকে থাকে, অনেক কাপলরা থাকে, আর এটা হচ্ছে আমাদের সেই বিচ বাইক। তো আমরা আজকে নতুন আর একটা হোটেল চেক ইন করবো, আর এই হোটেলটা হচ্ছে কক্সবাজারের বিখ্যাত হোটেল, হোটেল সি প্যালেস। তো হোটেল সি প্যালেস অবশ্যই সবাই চেনেন,
যেটা হচ্ছে কলাতলি বিচ থেকে সুগন্ধা বিচে যেতে বাম পাশে ওশান প্যারাডাইসের পরের হোটেলটি, সবথেকে বড় যে হোটেলটি ওইটা। তো এইখানে একটা রুম আমরা নিয়েছিলাম, এটাও সি ভিউ এবং কাপল স্যুট। তো এখানে আসলে ভাড়া পড়েছিল আমাদের অফারে ৬,০০০ টাকা। আর এই হোটেলে কিছু তুলনামূলক কম ছিল ওশান প্যারাডাইস থেকে, সেগুলো আমরা আলোচনা করব। অলরেডি এখান থেকে আমরা সমুদ্র দেখতে পাচ্ছি জালনা থেকে, এবং এই হোটেলটা আপনারা বিচে নামলে সবাই দেখতে পান। তো এই হোটেলটা পরিচিত, এই হোটেল বরাবর হচ্ছে আমাদের রুমটা ছিল। এবং এই হোটেলে আমরা আরও একটি রুম চেক করেছি, সেটা ভাড়া ছিল ৮,০০০ টাকা, এবং রুমটা এই মুহূর্তে আপনাদেরও দেখাচ্ছি। সেটা হচ্ছে এই হোটেল বয় আমাদেরকে রুমটি খুলে দেখাবে। তো রুম সব ইলেকট্রিক অটোমেটিক, এখানে চাবি দিলেই কারেন্ট এসে পড়তেছে। তো এখানে একটা সোফা রাখা আছে, এটাও একটা কাপল স্যুট। আর এটা একটু লাক্সারিয়াস, ওটা থেকে ২,০০০ টাকা বেশি ছিল। আর এখানে কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস ছিল, সেটা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে একটা মিনি বার ছিল, ওখানেও আছে, তো আমরা দেখাচ্ছি। আর এখানে স্পেসটা একটু বেশি আছে, আর ওই সি ভিউটা একটু ক্লিয়ার। আর ওই পাশে 2টা রুম পরে বা 3টা রুম পরেই হচ্ছে ৬,০০০ টাকার একটা রুম আমরা বুকিং করেছি। আর এটা হচ্ছে ওয়াশরুম যথেষ্ট ক্লিন ছিল এবং ভালোই বলা যায়। আর এখানে শাওয়ারের জায়গা আছে। আর এটা হচ্ছে হোটেল সি প্যালেস, খুবই বিখ্যাত একটা পুরনো হোটেল। আর এখানে ওয়েস্টার্ন প্লাজা এবং ক্রাউন প্লাজা, 2টা প্লাজা আছে, যেখানে ফরেনাররা অনেক এসে স্টে করে। আর হোটেলের লবিটা অনেক বড়। আর সকালে আমরা আবার ওশান প্যারাডাইসে ফেরত আসলাম। এসে এখানে আমরা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা নিলাম। ব্রেকফাস্ট নেওয়ার পরে আমরা ওশান প্যারাডাইস আজকে চেক আউট করে দিচ্ছি। তো চেক আউট করে দেওয়ার পরে আমরা হচ্ছে আবার যে সি প্যালেসের যে রুমটা নিয়েছি সেই রুমে ট্রান্সফার হয়ে যাব। তো সে পর্যন্ত সঙ্গে থাকুন। তো এই পর্যায়ে আমরা ওশান প্যারাডাইসের কিছু পজিটিভ দিক বলি, যে কক্সবাজারে যতগুলো হোটেল আছে তার ভিতরে সবথেকে লাক্সারিয়াস এবং কমফোর্টেবল যদি কোনো হোটেল থাকে সেটা আমার দৃষ্টিতে ওশান প্যারাডাইস সব দিক থেকে বেস্ট। এবং এখানে অনেক ফ্যাসিলিটিস আছে যেগুলো অন্যান্য জায়গায় আপনারা পাবেন না, সেগুলো আপনাদের পার্সোনালও আছে কিছু, যেগুলো ভিডিওর ভিতরে বলার প্রয়োজন নাই। আর সেগুলো হচ্ছে কক্সবাজারের ভিতরে বিখ্যাত কিছু বারও আছে যেটা ওশান প্যারাডাইসে। আর এখানে এত সুন্দর ভিউ আসলে কোনো হোটেল থেকে এভাবে এত সুন্দরভাবে দেখা যায় কি না, দেখা যায় যদিও, কিন্তু তারপরে এরকম স্যুট সহ এরকম জায়গা পাওয়া খুব টাফ। তো আপনারা আসলে এই কর্নারের রুমগুলো বুকিং করার চেষ্টা করবেন, তাহলে আপনারা এই সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবেন। আর আসলেই অসাধারণ ছিল, যে জানলা যতবার খুলছি ততবারই মনে হচ্ছে যে না, এই সৌন্দর্য আসলেই অপার্থিব। সো 2 দিন পর্যন্ত আমরা এই রুমে থাকায় আমাদের এই রুমের প্রতি একটা মায়া জন্মায় গেছিল। তো বারবার আমরা ফিরে এই ব্যালকনি থেকে সমুদ্রটা দেখতেছিলাম এবং এত সুন্দর একটা রুম এনজয় করতেছিলাম। তো আর বাইরে বৃষ্টি হচ্ছিল, উত্তাল সমুদ্র আর বাতাস, সব কিছু মিলায় অসাধারণ একটা পরিবেশ। তো আমরা এখন প্রস্তুতি নিচ্ছি, আমরা এই মুহূর্তে চলে যাব হোটেল সি প্যালেসে। আসলে এই রুমটা আমাদের কাছে বেস্ট লেগেছিল, যদিও আমরা জানতাম এই পরবর্তী যে রুমটা যাচ্ছি সেটা এত সুন্দর স্যুট না। তারপরও আমরা এক্সপিরিয়েন্সের জন্য আমরা হোটেলটি পরিবর্তন করলাম এবং আমরা পরবর্তী দিন অর্থাৎ তৃতীয় দিন আমরা চলে আসলাম হোটেল সি প্যালেসে। তার আগে আমরা শেষবারের মতো আমরা ওশান প্যারাডাইসের যে কাপল স্যুটটা
তে ছিলাম সেটা আরেকবার দেখে নিচ্ছি। ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ এবং পুরা রুমটাকে একবার শেষবারের মতো দেখে নিলাম। তো এই মুহূর্তে আমরা নেমে পড়েছি অলরেডি। এই যে এটা হচ্ছে হোটেল সি প্যালেস, খুবই পুরাতন একটি হোটেল। তো আমরা এখন ওয়াকিং স্ট্রিট ধরে ফুটপাথ থেকে যাচ্ছি, আর একটু পরেই আমরা হোটেলে পৌঁছে যাব। তো এই মুহূর্তে হচ্ছে আমরা কলাতলি পিছনে রেখে সামনের দিকে সুগন্ধার দিকে হাঁটতেছি। ওশান প্যারাডাইস থেকে নেমে আমরা যাচ্ছি সি প্যালেসে। তো আমাদের সামনে একটা ব্যাংক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক। এই মার্কেন্টাইল ব্যাংকের পরেই হোটেল সি প্যালেস। তো বাম পাশে যে গেট, এটাই গেট। হোটেল সি প্যালেসে আমরা প্রবেশ করলাম এই মুহূর্তে। এটা প্রবেশ এন্ট্রি গেট, এখান থেকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে ডান পাশে এখানে পার্কিং রয়েছে, যেটা ইউনাইটেড নেশন এর গাড়িগুলো এখানে পার্কিং করা থাকে। এবং বাম পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন বারবিকিউ লেখা, এবং এর ভিতরেই সুইমিং পুল আছে, যেটা আমরা পরে এক্সপ্লোর করব, সেটাও আমরা দেখাবো। আর এখানে বৃষ্টি হয়েছে, ভেজা রয়েছে। আমরা হেঁটে হেঁটে হোটেলের দিকে প্রবেশ করতেছি এখন। তো এটা অনেক মনোরম একটা নিরিবিলি পরিবেশের হোটেল। তো এটাও ভালো লাগবে আপনাদের যদি একটু কম বাজেটের ভিতরে হোটেল চান, লাক্সারিয়াস হোটেল, তাহলে অবশ্যই সি প্যালেস ওয়ান অফ দ্য বেস্ট। তবে ওশান প্যারাডাইস এক্ষেত্রে আগায় থাকবে, সেগুলো আমরা ধাপে ধাপে জায়গায় বলবো, বিভিন্ন জায়গায়। আর এখানে আমরা চেক ইন চলতেছে আমাদের। হোটেলের ইন্টেরিয়রটা এরকম ছিল, এবং ওয়েলকাম জুস দিয়েছিল আমাদের দুটো, ম্যাঙ্গো জুস। তো প্রিটি গুড, খুব বেশি ভালো না, খারাপও বলা যায় না, ভালোই লাগছে। আর এখানে খুবই নিরিবিলি ছিল। এটা হচ্ছে হোটেলের যে ভিতরে হাউসকিপিংয়ের জায়গা, এখানে সে থাকে, এবং এখান থেকে কাছেই হচ্ছে আমাদের রুম। এবং রুমগুলো সবই ডিজিটাল স্ক্রিন লাগানো রয়েছে, নাম্বার লাগানো রয়েছে, এবং ডোন্ট ডিস্টার্ব মোড এবং ক্লিনিং মোড রয়েছে। হোটেলে যখন চেক ইন করবেন, আপনি যদি ডোন্ট ডিস্টার্ব মোড দিয়ে রাখেন, তাহলে অবশ্যই আপনাদের বাইরে থেকে কেউ ডিস্টার্ব করবে না। আর এখানে দেখুন কত পেশাদারির সাথে সে আমাদের ব্যাগগুলো ক্যারি করতেছে। তো এখন আমরা রুমে এন্ট্রি করতেছি। এই মুহূর্তে রুমটা একবার দেখে নিচ্ছি। রুমে ডান পাশে একটা টয়লেট, এবং এখানে একটা ক্লোজেট, এখানে কিছু জায়গা আছে, এবং এরকম উপরে একটা অ্যাম্বিয়েন্ট ব্লু লাইট আছে, এবং এটা একটা ডাবল বেড, এবং এখানে একটা টেবিল চেয়ার। আর এদিকে আছে আয়না আছে, টেলিফোন আছে, এবং এখানে চা বানানোর, কফি বানানোর জন্য ইয়ে আছে। আর এখানে একটা মিনি বার আছে, এখানেও কমপ্লিমেন্টারি কিছু খাবার দিয়েছে, যেগুলো ওশান প্যারাডাইসে সেম ছিল। আর এখানে একটা জিনিস হচ্ছে টাওয়েল এখানে ছিল, দুইটা টাওয়েল ছিল। আর ওইখানে অনেক টাওয়েল ছিল ওশান প্যারাডাইসে, প্রত্যেক জায়গায় আলাদা আলাদা টাওয়েল ছিল। আর এইখানে একটু নর্মাল, একটু ক্লাসিক, এত লাক্সারিয়াস না, সব কিছু খোলামেলা ছিল। যেহেতু একটু কম প্রাইসের ছিল, এটা ৬,০০০ টাকা ছিল। আর অফারে এটার সি ভিউটা আসলে এখান থেকে বেরোলে দেখতে পাবো আমরা। তো আপনারা এখন ব্যালকনি থেকে পুরো সি ভিউটা দেখতে পাচ্ছেন, এবং আপনাদের সেই পরিচিত যে হোটেলটি বিচে, সেটা দেখতে পাচ্ছেন। তো আমরা রুমের ভিতরে আবার চলে আসলাম, এবং রুমের ভিতরে কি আছে আরেকবার একটু দেখাই দিই। এখানে একটা মিনিবার আছে, মিনিবার, আর নিচে স্যান্ডেল রাখার জায়গা আছে। মিনিবারের ভিতরে পানি দিছে, আর কিটক্যাট চকলেট দিয়েছে, আমের জুস, আর হচ্ছে 2টা স্প্রাইট ক্যান। আর এখানে আছে একটা লকার, যে লকারটা আপনার মূল্যবান জিনিসপত্রগুলো রাখতে পারেন।
আর এর উপরে আছে একটা বক্স, এখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন। আর উপরে স্মোক ডিটেক্টর লাগানো আছে, তবে এখানে একটু ফাটা লক্ষ্য করলাম ওয়ালে। আর এখানে হচ্ছে সুইচগুলা, এই পাশে এখানে কারেন্টের এখানে অটো ইলেকট্রিক লাইন। আর বাথরুম আছে ডান পাশে। তো এই হচ্ছে রুমের অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে সেই বিল্ডিংটা, সমুদ্রের বীজ দেখতে পাচ্ছেন। অনেকটা ওশান প্যারাডাইসে যেমন বীজ দেখা যাচ্ছিল ওরকম দেখা যাচ্ছে না, তার থেকে কিছুটা দূরে আছি আমরা। আরও একটা দুটা প্লট ওই পাশে। আর এই অনেক পুরাতন একটা বিল্ডিং, এই বিল্ডিংটাও অনেকেই চিনেন, কারণ আগে যারা কক্সবাজার আসতেন তারা এই বিল্ডিংটায় বেশি থাকতেন, কারণ অনেক রুম ছিল। তো ওয়াশরুমের ভিতরে হোটেল সি প্যালেস আমাদের এই কমপ্লিমেন্টারি জিনিসগুলো দিয়েছিল, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। হেয়ার ড্রায়ার আছে, মগ, গ্লাস এবং এখানে কিছু লোশন, সাবান এগুলা। আর করিডোরটা অনেক সুন্দর ছিল, আর ডিজাইনটা অনেক সুন্দর, লুক্রেটিভ। তো এতক্ষণ তো রুম দেখলাম, এরপরে আমরা এবার প্ল্যানিং করতেছিলাম যে সুইমিং পুলে যাব। তো এই পর্যায়ে চলুন আমরা একটু সুইমিং পুলটা কেমন সেটা দেখে আসি। আমরা নিচের দিকে যাচ্ছি এখন। তো হোটেলের এটা হচ্ছে সেই হাউসকিপিংয়ের ডেস্ক, এবং এই যে সেই বারবিকিউ পয়েন্টটা যেখান থেকে আমরা ঢুকেছিলাম, এখান থেকেই এন্ট্রি নেওয়ার পরে আমরা দেখতে পেলাম বিশাল সুইমিং পুল, এবং এটা স্কোয়ার শেপের এবং ডান পাশ থেকে ওভাল শেপের। তো এই ওভাল শেপ জায়গাটিতে মূলত বাচ্চাদের সুইমিং করার জায়গা। এখানে 2.5 ফিট 3 ফিট পানি থাকে, বেশি পানি নাই। আর এখানে যেখানে আমি এখন সাঁতার কাটতেছি এই জায়গাটা হচ্ছে অনেক ডিপ। এখানে 4 ফিট, 5 ফিট, 7 ফিট এবং বিভিন্ন উচ্চতায় গভীরতা আছে। তো যারা সাঁতার কাটতে পারে না তারা ওই দিকে যাওয়া নিষেধ বা যাওয়া উচিত নয়, অল্প পানিতে সাঁতার কাটা উচিত। আর এই সুইমিং পুলটা অনেক সুন্দর এবং নিরিবিলি। এই সুইমিং পুলের বাম পাশে একটা জিম আছে, এবং আপনারা এখন দেখছেন আমি সেই জিমের ইয়াতে জুম করতেছি, এটা হচ্ছে জিমনেশিয়াম। আর এই সুইমিং পুলের এই দিকে ডান সাইডে একটা বারবিকিউ পয়েন্ট আছে, যেখানে বারবিকিউ করতে পারেন আপনারা। যদি গ্রুপ ওয়াইজ আসেন সেক্ষেত্রে হয়তো বারবিকিউ করার জন্য ফ্যাসিলিটিস আছে ভালো। আর এখানে কিছু সুইমিং করার ইনস্ট্রুমেন্ট আছে, আর এখানে চেয়ার আছে, আপনারা সুইমিং পুলে বসে চেয়ারে বসে উপভোগ করতে পারেন সুইমিং পুলটাকে। অনেক সুন্দর, এবং এখানে সবসময় বাতাস থাকে এবং মনোরম একটা পরিবেশ তৈরি হয়ে থাকে। তাই এখানে বাচ্চা থেকে বয়স্ক সবাই সুইমিং করতে পারে। এই বাম পাশের অংশটি বাচ্চাদের এবং ডান পাশের অংশটি হচ্ছে বয়স্কদের। সবশেষে বলতে গেলে সুইমিং পুলটা আসলে খুবই অসাধারণ লেগেছে, এবং এখানে 2, 3টা বা 4টা নামার জায়গা আছে। সো অনেক বড় সুইমিং পুল, আপনারা এনজয় করতে পারবেন। এবং এখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে আছে লকার, আপনারা পানিতে নামার সময় বিভিন্ন জিনিসপত্র এই লকারে রাখতে পারেন। এছাড়াও ডান পাশে এখানে লেডিস এবং জেন্টস ওয়াশরুম রয়েছে। তো সুইমিং পুল থেকে গোসল করার পর আমরা আবার বিচে চলে আসলাম। বিচে বিকালবেলা সৌন্দর্য আসলে অনেক সুন্দর, এখন অনেক মানুষ আছে বিচে, এবং ঢেউও বেশ উত্তাল দেখলাম। আর মেঘলা আকাশ এখনও রয়েছে। তো সব কিছু মিলিয়ে সমুদ্র অন্যরকম একটা সাজে সেজে আছে। তো সমুদ্র দেখতে দেখতে এখানে প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল। তারপরে আমরা আবার হোটেলে চলে গেলাম। হোটেলে এটা হচ্ছে হোটেল সি প্যালেস, এবং অনেক বড় বড় ঝাড়বাতি আপনারা দেখতে পাচ্ছেন। হোটেল সি প্যালেসও যথেষ্ট সুন্দর, এবং এইদিকে রয়েছে প্রেসিডেন্সিয়াল স্যুট। আর দোতলায় এখানে বার আছে একটা, এবং সিঁড়ি থেকে নিচের তলায় আমরা নেমে যাচ্ছি এখন। আমরা এখানে 3rd ফ্লোরে রুম নিয়েছিলাম, এবং রুমের ভাড়া পড়েছিল 6,000 টাকা অফার মূল্যে, যেটা নর্মাল সময়ে অন সিজনে থাকে প্রায় 12,000 টাকা। তো আমরা প্রায় 50% ডিসকাউন্টে এই হোটেলটি নিয়েছি।
এখন রাত, তো আমরা যাচ্ছি এখন রাতের ডিনারের জন্য। ডিনারে আমরা চিন্তা করেছিলাম যে কিছু সি ফুড যদি হয় তাহলে বেশ ভালোই হয়। তো খুঁজতে খুঁজতে আমরা সি ফুডের জন্য বেস্ট একটা প্লেস, সেটা হচ্ছে শালিক রেস্টুরেন্ট। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি শালিক রেস্টুরেন্টে রিকশায় করে। আর আমরা কলাতলি বিচ থেকে কিছুটা বাম দিকে অবস্থিত যে রাস্তাটি শালিক রেস্টুরেন্টে গিয়েছে, এখন আমরা সেই দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কলাতলি মোড়। তো আমরা এখন হচ্ছে সেই ওশান প্যারাডাইসের সামনের থেকে আমরা চলে আসতেছি একেবারে কলাতলির মোড়ে। এই রাস্তাটি তো আপনারা সবাই চিনেন, সেটা হচ্ছে সুগন্ধা থেকে কলাতলিতে যে রাস্তাটা চলে আসছে, এখন আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি। তো সামনে আমরা হোটেলগুলো দেখতে পাবো। গত 2 দিন আমরা যে হোটেলে ছিলাম, হোটেল ওশান প্যারাডাইস, যেটা কক্সবাজারের মধ্যে অন্যতম একটি সেরা হোটেল হিসেবে পরিচিত এবং খুবই আধুনিক জাঁকজমকপূর্ণ একটি হোটেল। আপনারা যদি লাক্সারিয়াস হোটেল আসলেই খুঁজে থাকেন তাহলে ওশান প্যারাডাইস অন্যতম। এবার স্ক্রিনে যে হোটেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেল সি প্যালেস, যে হোটেলে আমরা আজকে আসি। তো এই হোটেল মোটামুটি খুবই ভালো ছিল, তবে আমি যদি বলতে যাই তুলনামূলকভাবে ওশান প্যারাডাইস একটু বেশি উন্নত ছিল। বন্ধুরা, আপনারা এখন ওশান প্যারাডাইসের পিছন সাইড থেকে দেখতে পাচ্ছেন যে হোটেলটিতে আমরা 2 দিন অবস্থান করেছি এবং রিভিউ খুবই ভালো ছিল। সব কিছুই ওভারঅল, ভিতরের ডিজাইন থেকে শুরু করে ভিতরের পরিবেশ সব কিছুই অসাধারণ। এবং হোটেলটা আপনারা বাইরে থেকে একবার দেখুন কত সুন্দর, রাত্রেবেলা এরকম চমকাচ্ছে, আর দিনে মানে তো আমরা দেখছি যে হোটেলটা আসলে কত বড় এবং কত সুন্দর। তো আমরা এই মুহূর্তে কলাতলি মোড়ে চলে আসলাম। তো কলাতলি মোড়ের আসার পরে বাম পাশে আরও কিছু লাক্সারিয়াস হোটেল রয়েছে। সো দেখতে দেখতে আমরা চলে আসলাম শালিক রেস্টুরেন্টে, যেটা কলাতলি বিচের খুবই কাছে অবস্থিত। এবং এখানে এসেই আমরা 2টি ক্র্যাব অর্ডার করলাম এবং একটি রূপচাঁদা মাছও অর্ডার করেছিলাম, যেটা রান্নার পরে আপনারা দেখতে পাবেন। তো শালিক রেস্টুরেন্ট সম্পর্কে কিছু বলে নিই। এটা হচ্ছে কলাতলি মোড় থেকে মেরিন ড্রাইভে যাওয়ার পথে ডান পাশে পড়ে, 2-1টা দোকান পরেই। তো এই রেস্টুরেন্টের একটা সুনাম আছে, সেটা হচ্ছে এই দেখুন, এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন একটাও মাছই নেই, একটাও অপরিচ্ছন্নতায় রাখা নেই এবং সব হাইজিনিক অবস্থায় রাখা রয়েছে। সুতরাং আপনারা যারা সি ফুড খেতে চান তারা সমুদ্রের পাশে ওই পচা সি ফুডগুলো না খেয়ে এখানে দাম লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কোনটার কত দাম। তো এই দামের সাথে করে শালিক রেস্টুরেন্টে আসতে পারেন। শালিক রেস্টুরেন্ট আসলে অনেক সুন্দর এবং খুবই মনোরম একটা পরিবেশে তৈরি করা হয়েছে এবং প্রচুর পরিমাণে মানুষ সেখানে প্রতিদিন যায়। আর এখানেই তাদের লাইভ কিচেন রয়েছে, যে লাইভ কিচেন আপনি আপনার ফুড যেটা কুকিং হচ্ছে সেটা আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন। আর এই কিচেনের পাশেই রয়েছে মূল রেস্টুরেন্টটি এবং শালিকের কয়েকটি শাখা রয়েছে। এই যে শাখাতে আমরা এসেছি এটা হচ্ছে লাইভ সি ফুড প্রসেস করা হয় এরকম একটি শপে, অর্থাৎ এরকম ওদের একটি ব্রাঞ্চে, এবং এটা সম্ভবত ওদের 2 নম্বর ব্রাঞ্চ। বলতে বলতে আমাদের খাবার চলে আসছে। আমরা পরোটা, রূপচাঁদা মাছ এবং তার সাথে কাঁকড়া অর্থাৎ ক্র্যাবস, 2টা ক্র্যাবস, যে 2টা ক্র্যাবস দেখলেন সে 2টা অলরেডি এখানে বুনা করে দিয়েছে, স্যালাড দিয়ে। তো রাতের খাবার শেষে পরবর্তী দিন সকালে আমরা কি করলাম, সকালে একই রকমভাবে বুফে ব্রেকফাস্ট ছিল হোটেল সি প্যালেসে। আর এখানে দেখুন হোটেল সি প্যালেসের ফুড ডিস্ট্রিবিউশনটা, খিচুড়ি, চাউমিন, পরোটা সহ শুরু করে এখানে সব ধরনের খাবার রাখা রয়েছে। তবে এটা ওশান প্যারাডাইসের মতো নয়, এত পরিমাণ খাবার এখানে ছিল না। তো তারপরও যা যা রয়েছে সেগুলো আমরা এখানে টেস্ট করে নিলাম। 2টা স্পুন নিচ্ছি আমি এখান থেকে, এবং এখান থেকে আমরা যে সিটে বসছি সেই সিটটা হচ্ছে ঢুকে এখানে 2 জনের যে সিটগুলো আছে, তো আমরা সম্ভবত 4 জনের সিটেই বসেছিলাম।
আর এখান থেকে খাবারের ক্ষেত্রে আমরা যে খাবারগুলো নিয়েছিলাম সেগুলো হচ্ছে এগুলা, এখানে রুটি, ডিম, ডাল এবং একটা জুস, এটাই দেখতে পাচ্ছেন। আর এখানে কিছু চাউমিন আর ফ্রেঞ্চ ফ্রাই সম্ভবত, এটাই আমরা নিয়েছিলাম। এরপর এগুলো খাওয়ার পর আমরা কীরকম লাগছে সেটাও বলবো, এবং আমি পরবর্তীতে আবার একটু খিচুড়ি নিলাম। খিচুড়িটা অসাধারণ ছিল, যা খেয়েছি এখানে তার ভিতরে সব থেকে বেস্ট লেগেছে আমার হচ্ছে এই খিচুড়িটা মোটামুটি বাসার খিচুড়ির মতোই ছিল, আর তার সাথে ডাল ছিল, জুস ছিল। জুসটা এত মজার যে আমি না পেরে আরও এক গ্লাস বেশি জুস নিয়ে আসলাম। তো একই দিনে আমরা মেরিন ড্রাইভে একটা রেস্টুরেন্টে এসেছিলাম, সেই রেস্টুরেন্টটা এবার দেখুন। এই রেস্টুরেন্টটা এত সুন্দর, সন্ধ্যার সময় দেখতে আপনার মনে হবে যে একদম সাজানো বিয়ে বাড়ির মতোই লাগতেছে। আর সামনেটা দেখুন কত সুন্দর, এবং এটা সি ফুড ক্যাফে 2 এটার নাম। তো এটা হচ্ছে একদম হিমছড়ি থেকে আরও কিছুটা সামনে এগিয়ে বাম পাশে অবস্থিত। তো এখানে একটা ইকো রিসর্টও আছে অপোজিটে। আপনারা আসলে এই রেস্টুরেন্টে খাবারের পরে আপনারা সামনে যে ঝাউ বাগান রয়েছে সেগুলো দেখতে পারেন। তো মেরিন ড্রাইভে অবস্থিত যতগুলো রেস্টুরেন্ট আছে তার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটি দেখতেও যেমন সুন্দর, এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। তো আপনারা এখানে দেখতেছেন রেস্টুরেন্টের নামটি লেখা রয়েছে, সেটা হচ্ছে সি ফুড ক্যাফে। তো নিচতলা দেখে আমরা এখন দোতলার দিকে যাচ্ছি। আসলে দোতলাটা কত সুন্দর দেখানোর জন্য। তো দোতলায় উঠে গেলাম, দোতলায় উঠে ওই কর্নারের দিকে আমরা একটা সিট নিয়ে বসবো এখন। তো দেখুন সারি সারিভাবে সব কিছু সাজানো রয়েছে এবং অনেক সুন্দর নিরিবিলি। তো আমরা অর্ডার দিয়েছিলাম, কিছুক্ষণের ভিতরেই খাবারগুলো চলে আসবে। অর্ডার দিয়েছিলাম যে খাবারগুলো সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। এদের ভিতরে সি ফুড রাইস ছিল, কোরাল মাছ ছিল এবং লাক্ষা ছিল। তো এই মাছগুলো যথেষ্ট মজার ছিল, এবং আমরা চলে আসলাম আবার সেই কলাতলি বিচের কাছে। এটা হচ্ছে হোটেল সি প্যালেস, যেটা রাত্রে আমরা ছিলাম গত রাতে। তো অন্ধকারের কারণে তখন ভালো ফুটেজটা নিতে পারিনি। তো এখন দেখুন এটা হচ্ছে হোটেল সি প্যালেসের ক্রাউন প্লাজা এবং এটা হচ্ছে ওয়েস্টার্ন প্লাজা, দুইটা প্লাজা মিলে অনেক বড় হোটেলটা। এবং এইখানে কিছু অংশ দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে হোটেল প্যারাডাইসের একটা, ওশান প্যারাডাইসের একটা কর্নার। আর এখানে আমি যে হোটেলে এখন আছি এটা হচ্ছে সি ব্রিজ, একটা নর্মাল হোটেল। তো এখানে কেন আসছি, এখানে হচ্ছে আমরা আজকে চলে যাব, যার কারণে ব্যাগগুলো রাখার জন্য এখানে একটা পরিচিত হোটেল আছে আমার। তো যার কারণে এই হোটেলে আমি সাধারণত যেদিন আমরা চলে যাই সেদিন ব্যাগগুলোকে এখানে রেখে তারপরে আমরা একটু ঘোরাফেরা করি। তো সেই জন্য আসছি এখানে। এবং নিচে যে জিপ গাড়ি এবং হাইসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে মেরিন ড্রাইভে যায়। এবং রুমটা এরকম দেখতে ছিল, অনেকটা নর্মাল রুম, তবে এসি ছিল, একদম সিমসাম, কোনো লাক্সারিয়াস কিছুই নাই। তো এই হচ্ছে হোটেলের এন্ট্রান্সটা, নর্মাল হোটেল। এই হোটেলগুলো আপনারা দৈনিক 1500 থেকে 2000 টাকার ভিতরে অনায়াসে এরকম রুম পাবেন, এবং সাথে রেস্টুরেন্টও আছে একটা, ঢাকা রেস্তোরাঁ নামে। তো এই হোটেলের ভিতরে অনেক কম খরচে আপনারা চাইলে থাকতে পারেন। এই হোটেলটি হচ্ছে হোটেল সি আলিফের ঠিক পিছনে অবস্থিত। তো আজকে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতকে শেষবারের মতো দেখতে আসলাম, কারণ আমরা আজকে চলে আসব, ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো দেখতে পেলাম যে কিছু বাচ্চারা অত্যন্ত দুঃসাহসী, তারা সার্ফিং করতেছে এত ঢেউয়ের ভিতরেও। যেখানে সমুদ্রে যারা যায় তাদের ভিতরে অনেক মানুষই সাঁতার কাটতে পারে না, এমনকি জেট স্কি যেগুলো চলতেছে সেগুলোও তাদের থেকেও আরও উপকূলের কাছ থেকেই চলতেছে, এবং তারা অনেক ভিতরে যে সার্ফিং করতেছে, যদিও এটা বিপজ্জনক। তো এই কাজে যেহেতু তারা অনেক এক্সপার্ট বা সমুদ্রে বড় হয়, সেক্ষেত্রে তাদের জন্য জিনিসটা সহজ। কিন্তু আমরা যদি যারা সাঁতার কাটি না বা সাধারণভাবে পানি নিয়ে খেলা করি না, তাদের জন্য এটা খুবই বড় একটা ডেঞ্জারাস কাজ। সুতরাং আপনারা যারা সাঁতার কাটতে পারেন না অথবা সমুদ্রে যাওয়ার অভ্যাস নেই,
তারা কখনোই হুট করে এই সার্ফিং করতে আসবেন না, কারণ এটা উল্টায় যে অনেক সময় শ্বাস বন্ধ হয়ে গিয়ে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো সার্ফিং করার ক্ষেত্রে খুবই সাবধান, আপনার জীবন, আপনার নিরাপত্তা সব কিছু মাথায় রেখেই আপনারা সার্ফিং করবেন। আর এখানে আরও কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো আপনারা বিচে করতে পারেন, যেমন বিচ বাইক, তারপরে হর্স রাইডিং, স্নরকেলিং বা প্যারাগ্লাইডিংয়ের মতো কিছু অ্যাক্টিভিটি থাকে, যে অ্যাক্টিভিটিগুলো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিতে পারেন। তবে এগুলো নেয়ার ক্ষেত্রে অবশ্যই দামাদামি করে নেবেন এবং সব কন্ট্রাক্ট ঠিকঠাক রেখে তারপরে আপনারা এগুলাতে উঠবেন। এটা ছিল সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর জেট স্কির কথা, জেট স্কি আপনাকে অনেকে অথবা ক্যামেরা দিয়ে ছবি তোলার ক্ষেত্রে অনেকেই আপনাকে আকর্ষণ করবে। তো আপনারা যদি মনে না চায় তাহলে শুধু শুধু এদের ফাঁদে পড়ার কোনো দরকার নাই, কারণ ক্যামেরা বলেন আর জেট স্কি বলেন আর হর্স রাইডিং বলেন, সব জায়গায় এখানে স্ক্যামে ভর্তি। তো সবাই চেষ্টা করবে আপনাকে ফাঁদে পেলে আপনার থেকে কিছু টাকা নিয়ে নিতে। তো এই জিনিসটা থেকে একটু সাবধান থাকবেন। আপনাদের যদি কন্ট্রাক্ট করে কোনো রাইডে উঠতে হয় তাহলে অবশ্যই সেটা ঠিকঠাক করে সঠিক পরিমাণ ভাড়া দিয়ে তারপরে আপনারা নেবেন, কারণ এত মানুষ আসে, কোথায় কে প্রতারিত হচ্ছে এটা আসলেই কিন্তু অনেক সময় দৃষ্টির গোচরে থেকে যায়। তো কক্সবাজারে যারা বেড়াতে আসবেন অবশ্যই সবাই সাবধান থাকবেন। এই দেখুন বিচে পরিচ্ছন্নতা কর্মীরা ময়লা পরিষ্কার করছেন। তো আপনারা কখনোই বিচে যখন থাকবেন তখন ময়লা আবর্জনা ফেলবেন না, কারণ বিচটা, সমুদ্র সব কিছুই আমাদের অনেক বড় একটি অ্যাসেট বা সম্পদ। এই বিচটা কখনোই নোংরা যাতে না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। তাছাড়া এই পলিথিনগুলাই কিন্তু একসময় বড় মাছের পেটে গিয়ে তাদের মৃত্যুর কারণ হয়। তো প্লাস্টিক থেকে আমাদের সমুদ্রকে আমরা নিরাপদ রাখার চেষ্টা করব এবং চেষ্টা করব কখনোই যেন ময়লা আবর্জনা না ফেলি এবং সমুদ্রটাকে নষ্ট না করি। সুতরাং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি সবার আগে দেখতে পান, এবং বাংলাদেশ নিয়ে আরও গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে আমাদের সঙ্গেই থাকুন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।